আসসালামু আলাইকুম। লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি গিট ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে দেখাইছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব গিট টুলস এবং টার্মিনোলজি সম্পর্কে। তো আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে হতে যাচ্ছে, তো দেখতে থাকেন। এখন আমরা এখানে যদি একটু স্ক্রল ডাউন করে দেখি গিট টুলস এবং টার্মিনোলজিতে আমরা কি কি শিখবো সেটার একটা ওভারভিউ এখানে লিখে রেখেছি। গিট টুলস এবং টার্মিনোলজি মানে কি, গিট টুলস এবং টার্মিনোলজি কেন দরকার হয়, গিট টুলস এবং টার্মিনোলজি কিভাবে একসাথে কাজ করে, গিটের ওয়ার্ক ফ্লোটা কি, ফাইল স্টেট এটা কি। তো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের শিখতে হবে গিট টুলস এবং টার্মিনোলজি মানে কি। এই যে প্রথমটা, ঠিক আছে, গিট টুলস অ্যান্ড টার্মিনোলজি মানে কি। গিট শিখতে গেলে দুটা জিনিস একসাথে বুঝতে হয়, একটা আছে গিট টুলস আর একটা আছে গিট টার্মিনোলজি। গিট টুলস জিনিসটা কি, যেসব সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা গিট এর কমান্ড চালাই বা গিট এর কাজ দেখি, সেগুলো হচ্ছে গিট টুলস। যেমন আমরা হচ্ছে গিট সফটওয়্যারটা ইনস্টল করছিলাম গত ভিডিওতে, তো ওইটা দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা টার্মিনাল, এখানে ভিএস কোড, তো এইগুলোতে আমরা ব্যবহার করে কিন্তু টার্মিনাল কমান্ড দিতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের টুলস। ওকে, এখন যদি আমরা টার্মিনোলজি ব্যবহার করি, টার্মিনোলজি জিনিসটা কি, গিট টার্মিনোলজি। গিট ব্যবহার করার সময় যেসব টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়, যেমন রিপোজিটরি, কমিট, ব্রাঞ্চ, হেড, দেন আরও অনেক কিছু আছে। তো এগুলাই হচ্ছে আমাদের গিট টার্মিনোলজি। সহজ ভাষায় গিট টুলস কাজ করা হাতিয়ার, আর গিট টার্মিনোলজি সেই কাজ বোঝার ভাষা। এই ভাষাটাই হচ্ছে আমাদের টার্মিনোলজি। এই দুইটা না বুঝলে গিট কমান্ড মুখস্থ মনে হবে, কিন্তু বুঝে বুঝে ব্যবহার করা যাবে না আর কি। দেন হচ্ছে গিট টুলস এবং টার্মিনোলজি। যদি আমরা এখানে বুঝি গিট টুলস এবং টার্মিনোলজি কেন দরকার হয়, ধরুন কেউ আপনাকে বলল এই রিপোজিটরিটা ক্লোন করেন। কোনটা? এই যে একটা বললো যে এই যে আমাদের একটা টেস্ট 2024 এই একটা রিপোজিটরি আছে, এটাকে ক্লোন করেন। এটা ক্লোন করে কি করবেন? ক্লোন করে নতুন একটা ব্রাঞ্চ বানাবেন, কমিট করবেন, রিমোটে পুশ করবেন, এগুলো আপনাকে বলল। যদি আপনি না জানেন রিপোজিটরি কি, ক্লোন মানে কি, ব্রাঞ্চ মানে কি, পুশ মানে কি, তাহলে কি আপনার এটা কাজ করতে পারবেন? অবশ্যই না। তাহলে গিট শেখা অসম্ভব হয়ে যাবে। এটা না বুঝলে গিট শেখাই অসম্ভব হয়ে যাবে। এই কারণে প্রথম টুলস এবং টার্মিনোলজি বুঝতে হবে। এখন আসে যদি গিট, এখন যদি আমরা দেখি গিট টুলস অ্যান্ড টার্মিনোলজি কিভাবে একসাথে কাজ করে, কিভাবে একসাথে কাজ করে, খুবই সহজ। মানে একটা ওয়ার্ক ফ্লোর মাধ্যমে আমরা যদি একটু বুঝি, যেখানে আপনি ধরেন হচ্ছে গিট টুলস যেমন গিট বাশ ব্যবহার করেন, সেখানে গিট কমান্ড লেখেন। কমান্ডগুলো গিটের টার্মিনোলজি অনুযায়ী কাজ করে, তাই না? আমরা গিট ওই টুলসটা ব্যবহার করি, ওই টুলসের মধ্যে কিছু কোড লিখি বা কমান্ড লিখি। তারপরে রেজাল্ট হিসেবে কি হয়, ফাইল ট্র্যাক করে, কমিট তৈরি করে, হিস্টোরি সংরক্ষণ করে। অর্থাৎ টুলস কমান্ড চালানোর মাধ্যম আর টার্মিনোলজি কমান্ডের অর্থ বোঝার চাবিকাঠি। একসাথে কিন্তু আমরা কাজ করতেছি, তাই না? গিট টুলস কি কি আমরা একটু দেখি। গিট টুলস যেমন গিট ব্যাশ, উইন্ডোজে গিট চালানোর সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে গিট ব্যাশ। গিট ব্যাশ রাইট বাটন ক্লিক করলে, আমরা যদি যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন গিট ব্যাশ হেয়ার, এটা হচ্ছে আমাদের গিট ব্যাশ। ওকে, অ্যান্ড কমান্ড লাইন ইন্টারফেস, লিনাক্স স্টাইল কমান্ড দিতে পারি। সব গিট কমান্ড এখানে আমরা কাজ করে আর কি। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন হচ্ছে একটা ফাইল তৈরি করি, একটা টেক্সট ফাইল, এখানে একটা টেক্সট ফাইল তৈরি করতেছি, গিট অ্যান্ড গিট হ্যাব। ওকে, নেটওয়ার্ক ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা কিছু কমান্ড লিখি, গিট স্ট্যাটাস লিখলাম, গিট অ্যাড ডট, এখন বোঝার দরকার নাই, গিট কমিট -m মেসেজ, এখানে একটা মেসেজ দিব, মেসেজ। তো এগুলো আপাতত বোঝার দরকার নাই যে আমরা কি লিখতেছি, জাস্ট একটা কমান্ড লিখতেছি। দেন 2 নম্বরে আসে ভিএস কোড। গিট ইন্টিগ্রেশনের জন্য কোড লেখার পাশাপাশি গিট কন্ট্রোল দেখা যায়, ফাইল চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখা যায়, কমিট করা যায়, ব্রাঞ্চ সুইচ করা যায়। এগুলো কিন্তু আমরা ভিএস কোডের মাধ্যমে করতে পারি। তো আমরা যদি এখন ভিএস কোড ওপেন করে দেখাই, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন সোর্স কোড। ঠিক আছে, এখানে সোর্স কোড দেখতে পাচ্ছেন। তা আসলে এটা গিটের একটা জিনিস, এখানে আপনারা গিটের সব কিছু দেখতে পারবেন, কোন রিপোজিটরি, ওপেন ফোল্ডার, হাবিজাবি এখন দেখতেছেন এরকম। এটা কিন্তু ভিএস কোডের ডিফল্ট। ওকে, ভিএস কোডের ডিফল্ট। এখান থেকে আমরা এখানে সব কিছু চেঞ্জ দেখতে পারবো, রিপোজিটরি সব অনেক কিছু দেখতে পারবো আর কি। দেন হচ্ছে রিপোজিটরি হোস্ট করতে পারে, টিম কোলাবোরেশন করতে পারবো,
এখান থেকে আমরা দেখতে পারবো সব কিছু জিনিস। আমি গিটহাব যদি যাই, গিটহাবে কি আমরা গিট প্রজেক্ট রাখার অনলাইনের জায়গা আমাদের গিটহাব। এই যে আমাদের গিটহাব, এটা আমাদের অনলাইনে আমরা হোস্ট করে রাখছি আমাদের প্রজেক্টগুলোকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই রিপোজিটরি হোস্ট করে, টিম কোলাবোরেশন করে, ব্যাকআপ হিসেবে কাজ করে, এই তিনটা জিনিস গিটহাব। মানে এখন এরপরে আছে গিট ডেস্কটপ। গিটহাব ডেস্কটপ অপশনাল যদিও, এটা আমরা ব্যবহার করব না। গিটহাব ডেস্কটপের মাধ্যমে আমরা যে কমান্ড দিচ্ছি, কমান্ডের মাধ্যমে যে কাজগুলো করতে পারি, একই কাজ আমরা ইউজার ইন্টারফেসে ব্যবহার করে করতে পারি। তো এই জন্য আমরা কি করব, গিটহাব ডেস্কটপ লিখে সার্চ দিলে এরকম একটা পাবো, গিটহাব ডেস্কটপ। এই যে এটা ডাউনলোড করে কাজ করতে পারবো আর কি। তো যেহেতু আমরা এটা নিয়ে করব না, কারণ আমরা এটা করব না আর কি, এটা নন প্রফেশনালদের জন্য। জাস্ট বাটন ক্লিক দিয়ে গিট ইউজার ফ্রেন্ডলি, বাট বিগিনার ফ্রেন্ডলি, কিন্তু শেখার জন্য গিট ব্যাশ কমান্ড লাইনেই ভালো সবচেয়ে, যেহেতু আমরা ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এই কাজগুলো শিখতেছি। ওকে, গিট টার্মিনোলজি, এখন যে কোর কনসেপ্টগুলো এগুলো যদি আমরা বুঝি, যেমন আমরা যদি গিট গিট শুরু করি, মানে গিট একটা শুরু করলাম, একটা রিপোজিটরি তৈরি করলাম। তো গিট শুরু করার সময় দেখবেন যে গিট শুরু করে ইনিট করার সাথেই গিট এরকম একটা ফোল্ডার তৈরি হবে, হিডেন ফোল্ডার। এইটাই আমাদের সব কিছু কাজ করবে। ওকে, যে আমরা কমান্ডগুলো দিব সব কাজ এটাই করবে। কারণ হচ্ছে আর তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। এইখানে আমরা যে ডট গিটটা লিখছি, যে ফোল্ডারের আন্ডারে এটা থাকবে, সেই ফোল্ডারের সব কিছু যে কিছু আমরা তৈরি করি না কেন, সবগুলো কিন্তু ট্র্যাক করতে পারবে এবং সেগুলোকে আমরা গিট হাবে পুশ করতে পারবো। তো আমরা টেকনিক্যাল কিছু শব্দ ব্যবহার করব, যেমন হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া, কমিট। এগুলো আসলে কি? যেমন আমরা যদি এখানে দেখি ওয়ার্কিং ডিরেক্টরি, ওয়ার্কিং ডিরেক্টরি মানে কি, আপনি যেখানে ফাইল সম্পাদন করবেন বা লিখবেন বা তৈরি করবেন, সেটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। লাইক আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, একটা ফোল্ডার তৈরি করে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার তৈরি করে এখানে একটা কমান্ড লিখলাম, গিট অ্যান্ড গিটহাব লিখলাম। একটা একটা এখানে একটা ফোল্ডার তৈরি করে এখানে আমরা একটা টার্মিনাল ওপেন করে কাজ করলাম। এই যে আমরা কাজ করতেছি, এই কাজগুলো করতেছি, একটা ফোল্ডার তৈরি করতেছি, একটা ফাইল তৈরি করতেছি, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকবে। ওয়ার্কিং ডিরেক্টরি মানে কাজ করার জায়গা যেখানে। তারপরে স্টেজিং এরিয়া কি? স্টেজিং এরিয়া হচ্ছে আমরা যেগুলো কাজ করলাম সেগুলো কাজ পরিবর্তন সংরক্ষণের আগে অস্থায়ী জায়গা, বা আমরা গিটহাবে পুশ করার আগে ঠিক আগের অবস্থা। আমরা এখানে কাজ করলাম, করার পরে আমাদের স্টেজিং এরিয়া আসে। আমরা স্টেজিং এরিয়া মানে কি, ধরেন আমরা একটা ফাইলকে ট্র্যাক করে আমরা গিটহাবে পাঠাবো, ট্র্যাক করলাম, এই ট্র্যাক করার পরে যে জায়গা সেটা হচ্ছে স্টেজিং এরিয়া। মানে হচ্ছে কমিট, একটা নির্দিষ্ট সময়ে প্রজেক্টের স্ন্যাপশট নেয়া, এটা কমিট করলাম যে ওই সময় একটা সময়ের একটা হিস্টোরি রাখলাম, একটা মেসেজ দিলাম, এটা হচ্ছে আমাদের কমিট। যেমন আমরা যদি এখানে এই যে দেখতে পাচ্ছি যে এই মেসেজটা একটা কমিট করে, আর এইটা গিট একটা কি করে, এই যে গিট অ্যাড করলো বা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে ট্র্যাক করে আমাদের স্টেজিং এরিয়াতে নিয়ে গেল। স্টেজিং এরিয়া আমরা একটা লিখি, স্টেজিং এরিয়া। ওকে, স্টেজিং এরিয়াতে নিয়ে গেল। তারপরে কি করলো, কমিট করে তো নিয়ে গেল, তাই না? এখানে আমাদের কমিট করে নিয়ে যাবে, স্টেজিং এরিয়াতে নিয়ে যাবে। ঠিক আছে, কমিট করে স্টেজিং এরিয়াতে নিয়ে যাবে, তারপর একটা কমিট করবে, ওকে, কমিট করলাম, একটা স্ন্যাপশট নিলাম। এরপরে আসি আমরা ব্রাঞ্চ। প্রজেক্টের আলাদা লাইন মূল কোড থেকে নিরাপদ রেখে নতুন ফিচার যোগ করতে একটা লাইন তৈরি করা। ধরেন আমাদের একটু এখানে যাই, গিটহাবে যাওয়ার পর একটা প্রজেক্ট ওপেন করলাম, করার পর এখানে আমরা প্রজেক্টে আসুক, এখানে দেখতে পাচ্ছেন এই যে মেইন এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ। তো এইটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ। এরকম আমরা আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করতে পারি।
আমরা দেখি নাই যে হচ্ছে অনেক এমন শপ আছে যেগুলোর আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে রায়ান্সের অনেক আউটলেট বা ব্রাঞ্চ আছে। তাই এইটা হচ্ছে ব্রাঞ্চ বলতে পারেন। অথবা যে কোনো ব্যাংকের দেখবেন অনেক ব্রাঞ্চ আছে, তা আলাদা আলাদা ব্রাঞ্চ আছে বা কাজ করার জায়গা আছে। তো এইটাই হচ্ছে ব্রাঞ্চ মেইনলি। এখন হচ্ছে মেইন যে প্রধান ব্রাঞ্চ আছে, সেটা বাদেও আমরা অন্য কোনো এক ব্রাঞ্চ তৈরি করতে পারি। চাইলে আমরা এরকম মেইন যদি ব্রাঞ্চ লিখি, মেইনের আন্ডারে আমরা আরও মেইন বাদে আলাদা কোনো ব্রাঞ্চ তৈরি করতে পারি, যেমন ফিচার ব্রাঞ্চ তৈরি করতে পারি। মানে ফিচার লিখে আমরা এখানে লগ ইন দিলাম, ওকে, লগ ইন দিলাম। তারপরে আবার দিলাম হচ্ছে ফিচার পেমেন্ট, এখানে ফিচার দিয়ে আমরা পেমেন্ট দিলাম। এই যে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করতেছি, এগুলো আমরা চাইলে করতে পারি এখানে। দেন এখানে আমরা কিছু টেকনিক্যাল শব্দ ব্যবহার করব, সেগুলো সম্পর্কে আমরা দেখি। যেমন হচ্ছে মার্জ মার্জ কি করে? একটি ব্রাঞ্চের পরিবর্তন অন্য ব্রাঞ্চে যোগ করা, মার্জ করা। মানে এই যে একটা ব্রাঞ্চ তৈরি করলাম, এই ব্রাঞ্চের আপডেটটা আমরা এই ব্রাঞ্চে যে যে কাজ করছি সব কাজ আমরা এই ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর আমরা নতুন কাজ একটা এর সাথে যুক্ত করব। তখন আমরা কি করব? এই ব্রাঞ্চের জিনিসপত্র আমরা এই ব্রাঞ্চে নিয়ে যেতে পারি। এই নিয়ে যাওয়ার মাধ্যম হচ্ছে মার্চের মাধ্যমে আমরা নিয়ে যেতে পারি। এরপরে আমরা আসি আর একটা শব্দ, যেমন পুশটা আসলে কি? পুশ হচ্ছে আপনার পরিবর্তন গিটহাবে আপলোড করা। আপনারা যে পরিবর্তন করছেন বা লিখছেন কিছু একটা, সেগুলাকে এই গিটহাবের মধ্যে পুশ করে দেওয়া বা এখানে নিয়ে আসা, এটা হচ্ছে পুশ। ঠিক আছে? দেন হচ্ছে পুল জিনিসটা কি? আমরা পুল লিখে ফেলি। পুল গিটহাব থেকে সর্বশেষ পরিবর্তন ডাউনলোড করে নিয়ে আসা। ঠিক আছে? এখানে তো আপলোড করলাম পুশের মাধ্যমে, এখানে আর এটা হচ্ছে পুল হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসা। তো পুল হচ্ছে ডাউনলোড করব কেন? যেমন এখানে অনেকে কাজ করতেছে একসাথে, টিম অনুযায়ী কাজ করতেছে। তো একজনের কাজ অন্যজনের যাতে ওইগুলো নিয়ে আসতে পারে, সেজন্যকে পুল করে নিতে হয়। বা ধরেন হচ্ছে একটা কম্পিউটার এখানে কাজ করলাম, অন্য একটা কম্পিউটারে আবার গিয়ে লগ ইন করে এটা ক্লোন করে নিলাম বা ডাউনলোড করলাম। তো যখন পরবর্তীতে কাজ করতে যাব, তখন কিন্তু এটাকে আপডেটটাকে নিতে হবে, কেননা দুটা কম্পিউটারে কোনটা কম্পিউটারে আমি আগে কাজ করছি, কতটুকু কাজ করছি, এগুলো ডাউনলোড করার প্রয়োজন হবে। এই জন্য আমরা পুল করব। ওকে, এরপরে আসি ক্লোন মানে কি? ক্লোন গিটহাব থেকে সম্পূর্ণ প্রজেক্ট ডাউনলোড করা। আমরা ক্লোন করতে পারি, এই যে এখানে ইউআরএলটা নিব, নেওয়ার পরে এখানে ক্লোন করব, এরকম করে ক্লোন করতে পারি। তো এগুলো আমরা দেখবো পরবর্তীতে, জাস্ট আমরা বুঝতেছি এগুলা। দেন তারপর ফর্ক ফর্ক করা, অন্যের প্রজেক্ট নিজের অনুলিপি তৈরি করা। অনুলিপি বলতে এখানে যদি আমরা আমাদের অন্য একটা এখানে অন্য কিছু লিখি, গিটহাব এখানে নাই আসলে, অন্য কিছু একটা লিখি বা পিএইচপি এখানে আরো যদি আমরা সার্চ দেই, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আমাদের গিটহাব এখানে যদি আমরা একটু এই যে এখানে সার্চ দেই, যে হচ্ছে পিএইচপি লিখে সার্চ দিলাম, এখানে অনেকগুলো আসতে পারে। এই যে এখানে পিএইচপি আছে, যেমন ডকার লাইব্রেরি পিএইচপি, এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা ফর্ক করতে পারি। এটাকে ফর্ক করব কিভাবে? এই যে আমাদের ফর্ক করলে হবে কি, আমাদের এই প্রজেক্টটা আমাদের প্রজেক্টে চলে যাবে, মানে আমাদের প্রোফাইলে চলে যাবে আর কি, আমাদের গিটহাবের মধ্যে চলে যাবে। তো এটা হচ্ছে আসলে ফর্ক করা। ফর্ক করতে কিন্তু আমরা একটু গিটের ওয়ার্কফ্লোটা যদি, কাজের প্রবাহটা যদি দেখি একটু, এটা তো দেখলাম বুঝলাম। গিটের ওয়ার্কফ্লো, ওয়ার্কফ্লো, কাজের ওয়ার্কফ্লোটা এক নম্বরে হচ্ছে আমাদের কি করতে হবে? এক নম্বর ওয়ার্কিং ডিরেক্টরি আমরা কি করব? ফাইল অ্যাড করব, গিট অ্যাড করব। দেন হচ্ছে দুই নম্বর স্টেজিং এরিয়াতে কি করব? আমরা স্টেজিং এরিয়াতে গিট কমিট করব বা অনুলিপি তৈরি করব। 3 নম্বরে আমরা কি করব? লোকাল রিপোজিটরি থেকে কি করব? পুশ করার পর আমাদের 4 নম্বর স্টেপে কোথায় যাবে? গিটহাবে যাবে।
গিটহাবের মধ্যে চলে যাবে। ওকে, এই কয়টা হচ্ছে আমাদের গিটের ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো। প্রথমে হচ্ছে আনট্র্যাক্ট অবস্থায় থাকবে ফাইলগুলো, যেগুলো তৈরি করবো আমরা আনট্র্যাক্ট অবস্থায় থাকবে, ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আনট্র্যাক্ট অবস্থায়। যখন আমরা এই কমান্ড দিব তখন ট্র্যাক করবে, ট্র্যাক করে কি স্টেজিং এরিয়াতে নিয়ে যাবে। স্টেজিং এরিয়া থেকে আমরা হচ্ছে কমিট করব বা একটা স্ন্যাপশট নিব, যে ওই সময়ের একটা স্ন্যাপশট নিব। যদি আমরা একটু স্ন্যাপশট দেখি, কমিট দেখি, তাহলে প্রত্যেকটা একটা একটা দেখুন অনেকগুলো কমিট আছে, তাই না? প্রত্যেকটা কমিটে একটা স্ন্যাপশট বা এখানে মেসেজ, এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ আছে, নাম আপডেট এত এত দিছে। দেন এখানে ক্লিক যদি করি তাহলে এখানে একটা কোড দেখতে পারবো, এখানে একটা কোড দেখতে পারবো, এখানে একটা কোড দেখতে পারবো, এই যে অনেকগুলো কোড, এখানে অনেকগুলো কোড দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে কোড দেখতে পাচ্ছি, আমরা কোথায় ছিলাম, এই যেখানে এই কোডগুলো একটা একটা সময় স্ন্যাপশট নিয়েছে, একটা সময় স্ন্যাপশট নিয়েছে। আমি যদি একটু ব্যাক করি তাহলে সময়টা দেখতে পারবেন। এখানে এখানে কিন্তু সময়টাও দেখায়, লাস্ট কবে নিছি, এই যে কমিটের সময়। ঠিক আছে, এই যে কমিটের সময়, এই সময়ে আমরা এই একটা স্ন্যাপশট নিছি, ধরেন স্ন্যাপশট নিছি, এইটা হচ্ছে আমাদের স্ন্যাপশট। দেন কোথায় ছিলাম, এখানে স্টেজিং এরিয়া থেকে কমিট করলাম বা স্ন্যাপশট নিলাম। দেন তারপরে লোকাল রিপোজিটরি, আমাদের যে লোকাল রিপোজিটরি মানে আমাদের কম্পিউটার, ওখান থেকে আমরা পুশ কমান্ড দিলাম, তারপরে আমাদের এখানে চলে আসলো এই কমান্ডটা, বা যেগুলো কাজ করছে সে সবগুলোকে সেই গিটহাবের মধ্যে নিয়ে আসলো। এটাই তো আমাদের গিটহাব, এবং এখানে দেখতে পাচ্ছি যেটা, ওইটাকে নিয়ে আসলো এখানে। এইটাই প্রথমে আনট্র্যাক্ট ফাইল, তারপরে স্টেজিং ফাইলস, স্টেজ ফাইল, তারপরে আমরা কমিট ফাইলস বা সংরক্ষিত ইতিহাস দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও গিট টুলস এবং টার্মিনোলজি সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন দেখব, একদম ছোট একটা কাজ, ইনিশিয়ালাইজেশন। আমরা গিট দিয়ে কীভাবে কাজটা শুরু করব সেটাই আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।